আগে দেখে সবাই আসতে হবে। প্রোগ্রেশন এটাই তো মেন, না আছে দশা না আছে, এইটা হচ্ছে এখান থেকে ইভেন্ট প্রেডিকশন সমস্ত কিছু বেরোবে। তুমি তো সবারই কাছে বলে এটা দিয়েছিলে সবাই টাইমে আসেনি, দাদা কি সবাই করবে? চলে এসছে তো, 34 জন প্রায় হয়ে হ্যাঁ, গেছে তো। ওই জন্যই তো, তখন 28 জন ছিল, তার জন্য আমি ওয়েট হ্যাঁ। করছিলাম। সবারই কাছে একটাই রিকোয়েস্ট, দয়া করে আজে বাজে প্রশ্ন করে আমার মাথাটা খেয়ে নিও না। মানে এইটাই হচ্ছে তোমাদের এতদিনের শেখার লাস্ট জিনিস, মানে এটা হচ্ছে তোমার একদম ব্রহ্মাস্ত্র, পশুপত অস্ত্র, যা মারণ অস্ত্র এটাই। সারা জীবনে যা শিখেছো, আর আজকের এই একটা ক্লাস সব ক্লাসের শেষ। মানে তোমার, আমাদের যেটা মেন অস্ত্র সেটা হচ্ছে এটা। না লাগবে দশা, না লাগবে কিছু, কেবলমাত্র লাগবে প্রোগ্রেশন। তাই জন্য প্রোগ্রেশনটা আমাদের খুব ভালো করে শিখতে হবে। এবং প্রোগ্রেশনের ক্ষেত্রে পুরো যত রকম নিয়ম আছে, সব নিয়ম আমি ধরে 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 সব শিখিয়ে দেবো। এবং কোথাও মানে প্রত্যেকটা নিয়ম পুরো ক্লিয়ার আমাকে বলতে দিবি। তারপরে যদি কোনো জায়গায় কোনো রকম প্রবলেম লাগে, আমি প্রত্যেকটা প্রশ্নের পর আমি নেবো, ঠিক আছে। ফার্স্ট, প্রোগ্রেশনের ক্ষেত্রে একটা প্ল্যানেটই নেবো। সেই একটা প্ল্যানেট হচ্ছে জুপিটার। যাবতীয় যে ঘটনা আমাদের লাইফে হবে, সেই ইভেন্ট প্রেডিকশনের ক্ষেত্রে মেল ফিমেল বোথ কেসে আমরা নেবো জুপিটার। ওকে। যখন মেয়েদের ক্ষেত্রে ম্যারেজ বার করব, তখন ভেনাসকে মার্সের সাথে মিট করাবো, ভেনাসের প্রোগ্রেশন বার করব। বা মার্সকে প্রোগ্রেশন করে ভেনাসের সাথে মিট করাবো। মেলদের ক্ষেত্রে যখন বিয়ে দেখব, তখন জুপিটারকে ভেনাসকে মিট করাবো, বা ভেনাসকে জুপিটারকে মিট করাবো। এতটা পর্যন্ত কাউরি ক্লিয়ার কিনা বল। প্রোগ্রেশনের একটা প্ল্যানেটকে মুভ করাবো, সেটা হচ্ছে জুপিটার। সারা জীবনে যত ঘটনা আছে, সব ঘটনা একটা প্ল্যানেট থেকে বিচার হবে, সেটা হচ্ছে জুপিটার। মেয়েদের ক্ষেত্রে কেবলমাত্র বিয়ের টাইমিং এইটা বার করার জন্য, বিয়ে কখন হবে এইটা বার করার জন্য কেবলমাত্র ভেনাসকে, ভেনাসের প্রোগ্রেশন বার করব, সেটা মঙ্গলের সাথে মিট করাবো, বা মঙ্গলের প্রোগ্রেশন বার করে ভেনাসের সাথে মিট করাবো। ছেলেদের ক্ষেত্রে আমি ভেনাসের প্রোগ্রেশন করে জুপিটারকে মিট করাবো, বা জুপিটারের প্রোগ্রেশন করে ভেনাসকে মিট করাবো। ক্লিয়ার? ওকে। নেক্সট, প্রোগ্রেশনের ক্ষেত্রে আমাদের কিছু রুলস আছে, সেই রুলস গুলো আমরা বসাবো। ফার্স্ট হচ্ছে, স্যাটার্নের প্রোগ্রেশনের ইয়ার হচ্ছে 30 ইয়ার্স, আমরা আগে শিখিয়ে দিয়েছি, এবং স্যাটার্নের প্রোগ্রেশনের নিয়ম ফর্মুলা সব শিখিয়ে দিয়েছি, ঠিক আছে। স্যাটার্নের পর হচ্ছে রাহু কেতু। রাহু কেতুর প্রোগ্রেশন 18 বছর, 18 বছর। তার মুভমেন্টটা উল্টো দিকে, মানে বাকিগুলো অ্যান্টি ক্লক ওয়াইজ চলে, রাহু কেতু ক্লক ওয়াইজ চলে। ক্লিয়ার? বাকি যাবতীয় যত প্ল্যানেট আছে, সব প্ল্যানেটেরই প্রোগ্রেশন হবে 12 বছর। সাব প্রোগ্রেশন 1 বছর 1 বছর 1 বছর করে, যেমন জুপিটারের প্রোগ্রেশন, বাকিদেরও প্রোগ্রেশন 1 বছর 1 বছর। এইখন এটা এতদূর পর্যন্ত সবারই ক্লিয়ার? ওকে। এইবার হচ্ছে প্রোগ্রেশনের সঙ্গে আমাদের কি কি দেখতে হয়, প্রোগ্রেশন করার ক্ষেত্রে আমাদের কি কি দেখতে, প্রোগ্রেশনে করার ক্ষেত্রে আমাদের দুটো কন্ডিশন হতে পারে। প্রোগ্রেশনে কোন ক্ষেত্রে কোনো হাউস এক্সচেঞ্জের রুল কাজ করবে না, একটা রুলই কাজ করবে, কেবলমাত্র একটাই রুল, সেটা হচ্ছে রেট্রোগ্রেশন। রেট্রোগ্রেশনের ক্ষেত্রে তোমরা দুটো ফর্মুলা বসাতে পারো। আমি দুটো ফর্মুলাই বলছি, দুটো ফর্মুলাতে সেম রেজাল্ট আসবে। যারা একটু কমপ্লিকেটেড ভাবে বুঝতে চাস, তারা কমপ্লিকেটেড পদ্ধতিও বলছি, ইজি পদ্ধতিও বলছি। রেট্রো প্ল্যানেট হলে স্ট্রেট ওয়ে এক ঘর পিছিয়ে নিলে, এক ঘর পিছিয়ে নিলে তারপরে রেট প্রোগ্রেশন করলে, এটা একটা প্রসেস। এবার একটু অ্যাকুরেসি ঠিক আনার জন্য, এটা ক্লিয়ার? রেট্রোগ্রেশনের ফার্স্ট ফর্মুলা ক্লিয়ার? ওকে। একটু অ্যাকুরেসি ঠিক আনার জন্য কি করতে হবে? প্রথমে
জুপিটারের ডিগ্রি যদি 0 থেকে 10 ডিগ্রির মধ্যে হয়, 0 to 10 ডিগ্রি। আর একটা বাউন্ডারি হচ্ছে 27 থেকে 30 ডিগ্রি। আর একবার বলো দাদা। 0 থেকে 10 ডিগ্রি, 27 থেকে 30 ডিগ্রি। যদি জুপিটারের আগে বা পিছনে কোনো রেট্রো প্ল্যানেট না থাকে, সেটা রাহু কেতু হতে পারে, কোনো রেট্রো প্ল্যানেট না হতে পারে, তাহলে জুপিটার যেখানে বসে আছে সেখান থেকে নর্মাল যেমন ভাবে যায় সেইভাবে। আর একবার দাদা। রিপিট করবো, আমি নিশ্চিন্ত থেকে আমি রিপিট করবো। জুপিটারের ডিগ্রি যদি 0 থেকে 10-এর মধ্যে কিংবা 27 থেকে 30-এর মধ্যে থাকে, এবং তার আগে বা পিছনে যদি কোনো রেট্রো প্ল্যানেট না থাকে, সেক্ষেত্রে সেক্ষেত্রে কি হবে, যেমন নর্মালি, ওই সরি, যেমন জুপিটার আছে, ফার্স্ট রাউন্ডটা একদম নর্মাল যেমন হয় সেইভাবে হবে। ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই। ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে যেমন আছে, যেমন নর্মাল জুপিটার যদি রেট্রোগেশন না হতো যেমন চলতো, যেখানে বসে আছে সেটাই ফার্স্ট হাউস, সেকেন্ড, থার্ড, ফোর্থ এমনি করে ঘুরতো। বোঝা গেছে? ক্লিয়ার? ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে কোনো টেনশন নেই। যদি তার আগে বা পরে রেট্রোগেট প্ল্যানেট থাকে, সেক্ষেত্রেও জুপিটারের ফার্স্ট রাউন্ড মানে 0 থেকে 12 বছর পর্যন্ত সেম। আগে থাকলেও বা পরে যদি রেট্রোগেট প্ল্যানেট থাকলেও যা, না থাকলেও সেম। ফার্স্ট রাউন্ডে কোনো প্রবলেম বা টেনশন নেই। এইবার হচ্ছে সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে জুপিটারের আগে বা পরে যদি রেট্রো প্ল্যানেট থাকে, তাহলে নর্মাল জুপিটার যেমন ঘোরে সেরকম ঘুরবে। মানে নর্মাল। নর্মাল জুপিটার যেমন ঘোরে, নর্মাল জুপিটার যেমন ঘোরে, আমি এক্সাম্পল দিয়ে দেখাবো। নর্মাল জুপিটার যেমন ঘোরে সেরকম ঘুরবে। মানে জুপিটার, সাপোজ জুপিটার ধরো মেষ রাশিতে বসে আছে, ফার্স্ট রাউন্ড মেষ রাশিতে হয়ে গেল একবার। সেকেন্ড রাউন্ড স্টার্ট হবে কোনখান থেকে, যদি জুপিটার রেট্রোগেট এবং তার আগে যদি কোনো রেট্রো প্ল্যানেট বা পিছিয়ে এক রেট্রো প্ল্যানেট থাকে, মীন রাশি থেকে, এবং উল্টো দিকে ঘুরবে। মীন, কুম্ভ, মকর, ধনু, এইভাবে ঘুরবে। ক্লিয়ার? সঞ্চিতা বল। তুই শুনতে পাচ্ছিস না ওই জন্য। 27 থেকে 30 ম্যাম অনেক। আমি আরেকটা রিপিট করো। যদি জুপিটারের ডিগ্রি 0 থেকে 10 আর ওইদিকে 27 থেকে 30-এর মধ্যে হয়, সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে জুপিটারের আগে বা পরে কোনো রেট্রো প্ল্যানেট যদি থাকে, তাহলে জুপিটারের সেকেন্ড রাউন্ড স্টার্ট হবে নর্মাল জুপিটারের মতন। জুপিটার যেখানে ন্যাটাল পজিশনে বসে আছে তার ঠিক পরের ঘর থেকে। যদি কোনো রেট্রো প্ল্যানেট না থাকে, তাহলে তার পিছনের ঘর থেকে। সাপোজ মেষ রাশিতে জুপিটার বসে আছে, তার আগে এবং পিছনে বা যে কোনো একটা পজিশনে কোনো রেট্রো প্ল্যানেট বসে আছে, তাহলে জুপিটারের সেকেন্ড রাউন্ড স্টার্ট হবে বৃষ রাশি থেকে। ইন কেস তার আগে পিছনে যদি কোনো রেট্রো প্ল্যানেট না থাকে ইনক্লুডিং রাহু কেতু, তাহলে জুপিটারের সেকেন্ড রাউন্ড মানে হচ্ছে 12 বছর থেকে 24 বছর রাউন্ডটা স্টার্ট হবে মীন রাশি থেকে। ক্লিয়ার? দাদা এটা তো স্যাটার্নের মতোই রুলটা হয়ে গেল। স্যাটার্নের মতনই তো রুলটা, কিন্তু ওই একটাই। এইবার বলছি একটুখানি খানিক সামান্য ডিফারেন্স আছে। মাঝে যদি হয় মানে 10 ডিগ্রি থেকে 26 ডিগ্রির মধ্যে, আগে থাক পিছনে থাক একদম নর্মাল চলবে। আগে থাক পিছনে থাক নর্মাল চলবে। থার্ড রাউন্ড যখন স্টার্ট হবে, থার্ড রাউন্ড স্টার্ট হবে জুপিটারের ন্যাটাল পজিশন যেখানে বসে আছে তার থেকে 3 নম্বর, যে কোনো কন্ডিশন। থার্ড রাউন্ডটা স্টার্ট হবে জুপিটার যেখানে বসে আছে তার থেকে 3 নম্বর পজিশন।
জুপিটার ন্যাটাল পজিশনে মেষ রাশিতে ছিল, তার থার্ড রাউন্ড স্টার্ট হবে মিথুন রাশি থেকে। ক্লিয়ার? ক্লিয়ার? এটা এটা একবার রিপিট করো। এইবার আমি একটা চার্ট নিই, তাহলে তোদের ক্লিয়ার হয়ে যাবে। যে কোনো একজন একটা চার্ট পাঠা গ্রুপে, আমি ওটা এখানে নিই। এইটা শিখতে না পারলে কিন্তু এতদিনের পড়া দেওয়াটা, মানে এতদিন যে পড়লি তার পুরোটাই ফালতু হয়ে গেল। এটা শিখতেই হবে, তুমি যা করো করো। হ্যাঁ মৌরিকে বল। দাদা যেটা ফেজ টু তে যখন রেট্রো প্ল্যানেট থাকবে তখন সেকেন্ড, সরি, যখন রেট্রো প্ল্যানেট থাকবে না তখন প্রিভিয়াস ঘর থেকে শুরু হবে আর ওটা ক্লকওয়াইজ যাবে। হ্যাঁ ক্লকওয়াইজ, একদম ক্লকওয়াইজ। আর পরের কেসে ওটা, হ্যাঁ আমি পরের পুরো কেসে ওটা যে আমি যখন আমি রেট্রো আমি প্ল্যানেট, হ্যাঁ ঠিক আছে, আমি পুরো পুরো একটা ইয়ে দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ওকে। পুরো একটা, কেউ একটা চার্ট পোস্ট কর আমাকে গ্রুপে, দিয়ে দিয়েছি। ওকে। সেকেন্ড রাউন্ডটা একবার ভালো করে বলবে, সেকেন্ড রাউন্ডটা। আমি এখন পর্যন্ত 3টে রাউন্ড বললাম, 3টে রাউন্ডই বুঝিয়ে দিই। নিশ্চিন্তে থাক, আমাকে নিতে দে। আমি আমি এটা আমাকে শেখাতেই হবে। মানে তোরা কতটা শিখতে পারলি জানি না, আমাকে শেখাতেই হবে। তো তোরা শিখতে না চাইলেও আমাকে শেখাতে হবে। ব্যাপারটা আমি তোদের একটা গল্প বলে তাহলে বুঝতে পারবি। দুটো খুব বদমাস ছেলে ছিল, কোনো মাস্টার পড়াতে পারে না। নিয়ে জমিদার ঠিক করলো, জমিদারের দুটো ছেলে, না জমিদার ঠিক করলো যে একে থেকে পড়াতেই হবে। নিয়ে জমিদার খুব ছোট ছেলে তো, ওদের এবার সংখ্যা শেখাবে। নিয়ে আম পেকেছে, বল চলো আম বাগানে যাবো, আম পারবো। আর পড়াশোনা করে কি হবে? নিয়ে বলছে ঠিক আছে তাহলে আম পারবো। নিয়ে আম পাড়তে গিয়ে জমিদার বলছে আমি গুনছি, সবাই সমানভাবে ভাগ করব, কে কটা পেলে গুণ বলবে আমাকে। বলছে ঠিক আছে বলবো। নিয়ে বলছে যে কটা হলো, 1 2 3 এমনি করে। নিয়ে তোমার ছোট ভাই ওটা বলছে, বলছে দাদা মাস্টার খুব চালাক আছে, আমাদের পড়া শেখাইছে। ব্যাপারটা হচ্ছে যে আমি, তোরা না শিখতে চাইলেও আমি তোকে কোনো রকমের শেখাবো, এটা আমার দায়িত্ব। তোরা শিখবো না বলে ছাড় পাবি না। ক্রপ করে চারটা দিয়েছে, এই চারটা খুলছে, ক্রপ করে চার দে, ক্রপ করে দে, তাহলে আমি দেখাতে সুবিধা। ওটার নাচা খুব ছোট দেখাচ্ছে। কেউ ক্রপ করে পাঠা চাট, ক্রপ করে পাঠা, ক্রপ কর। কেউ ক্রপ করে পাঠাটা চাট। পাঠা কেউ একটা চার্ট ক্রপ করে দেখছো, এত দেরি করছে। ঠিক আছে, ময়ূরিকা পাঠিয়েছি। এটা সুস্মিতারই পাঠানো চারটাকে ক্রপ করেছি। ঠিক আছে। হুম। okay। এ প্রত্যেকটা রাউন্ড বলছি ভালো করে বুঝি। প্রচুর নিয়ম আছে এবং প্রত্যেকটা নিয়ম খুব ভালো করে শিখবে। এটা একটা চার্ট। এখানে জুপিটার ডিগ্রি কত? 28, 28। চার্ট সবাই দেখা যাচ্ছে ভিজিবল? প্রথমে আগে বলো, সবাই দেখতে পাচ্ছিস? হ্যাঁ ওকে। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। ফার্স্ট রাউন্ড, ফার্স্ট রাউন্ডে জুপিটার রেট্রোগেট থাক আর যাই থাক, রেট্রোগেট থাক আর যাই থাক, এই যে নিয়মে বলছি ফার্স্ট রাউন্ড স্টার্ট হবে এখান থেকে। তাহলে প্রথম 12 বছর কখন থাকবে এখানে। কিভাবে স্টার্ট হবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে এসে শেষ। সেকেন্ড রাউন্ড স্টার্ট হয়, যদি জুপিটার রেট্রোগেট না থাকতো তাহলে সেকেন্ড রাউন্ড স্টার্ট হতো কোনখান থেকে? এইখান থেকে। এখান থেকে স্টার্ট হতে কি করে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে। থার্ড রাউন্ড যদি জুপিটার রেট্রোগেট না হয়, এখান থেকে স্টার্ট হতো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। ওকে। এইবার চলে আসি রেট্রোগেট। রেট্রোগেটে দুটো ফর্মুলা।
একটা বললাম 0 to 10 আর একটা বললাম 27 to 30। এখানে জুপিটার যেটা দিয়েছে তার ডিগ্রি হচ্ছে 28। দুটো ফর, প্রথম হচ্ছে যদি 28 ডিগ্রি হয়, কেবলমাত্র সেকেন্ড রাউন্ড মানে 2 নম্বর রাউন্ডটা, সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে কি বললাম ফর্মুলা, যদি এর আগে বা পিছনে কোনো রেট্রো প্ল্যানেট থাকে, তাহলে এর আগে কোনো রেট্রো প্ল্যানেট আছে, নেই, পিছনে আছে, নেই, তাহলে জুপিটারের সেকেন্ড রাউন্ড স্টার্ট হবে কোনখান থেকে, এই ঘর থেকে। এই সেকেন্ড রাউন্ড স্টার্ট হবে কোনখান থেকে, এই পিছনের ঘর, ঘর থেকে। এই পিছনে। ঘর, এই হুম। ঘরটা থেকে। তাহলে জুপিটারের সেকেন্ড রাউন্ড স্টার্ট হবে এখান থেকে। এইখানে কত হবে, 13 বছর, 14, এখানে পর্যন্ত 12 বছর হয়ে গেছে। হুম। এবার এখানে 13 বছর, 14 বছর, 15 বছর, 16 বছর, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। ক্লিয়ার? কারোর অসুবিধা থাকলে সে ফোন কথা বল, কারোর অসুবিধা থাকলে সে কথা বল। জুপিটার রেট্রো বলে তুমি নিজে জুপিটার রেট্রো বলে স্যাজি থেকে ঘোরাচ্ছ তো সেকেন্ড রাউন্ডটা? জুপিটার রেট্রো বলে বললাম, জুপিটার রেট্রো নয়, জুপিটারের ডিগ্রি, রেট্রো প্লাস ডিগ্রি, তার কন্ডিশন বললাম, তার আগে এবং পিছনে কোনো রেট্রো প্ল্যানেট নাই বলে। হুম ভালো করে পিঙ্কি গোটা ফর্মুলা, গোটা নিয়ম শুনবি, হুম 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 ঠিক আছে। দুম করে একটা কমেন্ট করবি না। ক্লাসে বসে আছিস, শ্রেয়া বল। এখানে জুপিটারের ডিগ্রি 28, তাহলে এখানে তুমি বলে ফার্স্ট রাউন্ডে 12 বছরটাও নর্মাল, নর্মাল ঘুরছে, কিন্তু এখানে ওইটা দেখবো না, আমরা যেটা দেখি জুপিটার 28 মানে অলরেডি পরের ঘরে চলে গেছে। তার জন্যই তো ফর্মুলা, আচ্ছা ফর্মুলা তো তার আচ্ছা জন্যই তৈরি হয়েছে। আচ্ছা, এখানে ডিগ্রিটা তাহলে দেখবো না, শুধু ডিগ্রি দেখবো জুপিটার কিভাবে ঘুরছে সেটার জন্য। হ্যাঁ, ওই জন্যই তো ফর্মুলাটা তৈরি হয়েছে। তালুকদার কিছু বলবি, হাত তুলেছিস? ঠিক আছে ঠিক আছে। আসলে ওটার জন্য ওই তাহলে রেট্রো ওর পাশে যদি রেট্রো মানে পাশের ঘরে রেট্রো থাকলে আর জুপিটার নিজেও আমি রেট্রো হলে। আমি 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 যতদূর বলেছি ততদূর পর্যন্ত বল, আমি এখন বলিনি, আমি বোঝাচ্ছি যতদূর বলেছি, তার মধ্যে কোনো অসুবিধা না না থাকলে বল। বলছি আমি এইটাই যতদূর তখনই বলে, আমি একটা কথা বাংলায় শোন, আমি যতদূর বলেছি তার মধ্যে কোনো অসুবিধা থাকলে বল, না থাকলে চুপ করে থাক। আমি এবার বলবো, আমি সব বলবো এইবার। এখন পর্যন্ত সবাই ক্লিয়ার? আমি একটু ভেবেছিলাম, কারো থাকলে প্রশ্ন থাকলে বল। বলছি দাদা 13 বছরটা হবে লগ্নে তাই তো? তার আগের হবে, এখন লগ্নে পড়েছে বলে লগ্ন হবে, আমি তো ওটাই গুনে দেখালাম। এবার তার আগের ঘর এখানে আর কি বলছি আর কি। আর 14 বছরটা তাহলে দাদা সেকেন্ড হাউস যেমনি হচ্ছে সেরকমই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো। কি খেলি বলছি, ক্লাস করার আগে কি খেলি? চা খেয়েছি দাদা। গ্যাস হয়ে গেছে, দুধ চা খাস না ক্লাস করার আগে। তুই ওই কি দেখে চার দিলাম এতক্ষণ? চার চার ড্রপ খেয়ে নিয়েছে। 13, 14, 15, 16 এইভাবে ঘুরে যাবে, এইভাবে ঘুরবে। ক্লিয়ার? সুস্মিতা বল। দাদা তাহলে 12 বছর আর 13 বছর সেম ঘরই হচ্ছে তো? হ্যাঁ, আর কাউরি প্রশ্ন? ওকে, এইবার এই জুপিটারের পাশে রেট্রো যদি থাকতো, এইখানে কোনো রেট্রো প্ল্যানেট বা এইখানে কোনো রেট্রো প্ল্যানেট, এইখানে কোনো রেট্রো প্ল্যানেট বা এইখানে কোনো যদি রেট্রো প্ল্যানেট থাকতো, যেটা তালুকদার তোর প্রশ্ন, তাহলে 13 নম্বর বছরটা কোনখান থেকে স্টার্ট? এইখান থেকে। এই জুপিটার এখানে আছে, 13 নম্বর বছর এখান থেকে, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। ক্লিয়ার? ওকে, এইবার যে থার্ড দাদা রাউন্ড, বল 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 বল, তালুকদার বল। ওই হ্যাঁ পেছনের ঘরে ক্লিয়ার থাকলেও হয়েছে। দাদা ওইখান থেকেই গুনবে? হ্যাঁ কি? পেছনে ঘরে থাকলে ওইখান থেকেই হবে। এই পেছনে থাক লগ্নে সামনে যদি থাক, পেছনে আচ্ছা পাশে কোনো রেট্রোগেট প্ল্যানেট থাক, সেটা রাহু কেতু হলেও চলবে। সুচন্দ্র বল। বলছি যে ওই 11 যদি ক্যামেরায় আসিস না কেন? হ্যাঁ বলছি যে ওই 11 যদি ডিগ্রি হয় ওটা কি পরের রুলসে পড়বে? 11 প্রশ্ন মানে আসেনি এখন, আমি 11 বলছি তো, আচ্ছা আচ্ছা যতটুকু বলেছি তার মধ্যে কোশ্চেন করবি। আজে বাজে কোশ্চেন করলে নিজেরাই একদম পুরো ইয়ে করবি। না না আর তুমি বললে না ওই আগু পেছু রাহু কেতু ওগুলো থাকলে, আমি সেটাই বলছি ডিগ্রিটার পরে আমি পরের আমি রুলস তো তো? 10 থেকে মানে 10 থেকে 26 পর্যন্ত বলিনি, আমি এখনো বলিনি। আচ্ছা
বলতে দে আমাকে, আমাকে বলতে দে, কারণ তোরা যদি আগে থেকে কোনো একটা প্রশ্ন তুলে দিস অ্যাডভান্স, তাহলে কিন্তু সবাই গুলিয়ে যাবে, পুরো নিয়ম গুলিয়ে যাবে, তোরা সবাই ইয়ে হয়ে যাবে। তাই জন্য যতটুকু বলা হবে তার মধ্যে প্রশ্ন। হ্যাঁ ময়ূরকে বল। দাদা এরপরে সুস্মিতা চার্ট দিয়েছে ওই আগে পেছনে রেট্রো প্ল্যানেটের এই জুপিটার। হ্যাঁ আমি এইবার এই চার্টের একটা বোঝা গেল। সিমিলারলি এইখানে একটা চার্ট দিয়েছে, দেখ এরা পিছনে দেখ রাহু আছে রেট্রো, তো রেট্রো থাকলে এর মুভমেন্ট কোনখান থেকে হবে? সেকেন্ড রাউন্ড, সেকেন্ড রাউন্ড এইখান থেকে। 9 ফার্স্ট নম্বর। রাউন্ড এইভাবে ঘুরে গেল, ফার্স্ট রাউন্ড এখানে যেহেতু এর পিছনে রেট্রো প্ল্যান রাহু আছে, তাহলে সেকেন্ড রাউন্ড এখান থেকে হলো 1 2 3 4 5 6, মানে এখান থেকে 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। ক্লিয়ার? ওকে। এইবার হচ্ছে থার্ড রাউন্ড কোনখান থেকে স্টার্ট হবে? এখানে 24 হলো, থার্ড রাউন্ড এখান থেকে কাউন্টিং হবে। এক, কাউন্টিংটা বোঝ, তোদের যেটা সবচেয়ে বড় প্রবলেম হবে, তোরা বলবি যে দাদা 24 বছর এখানে শেষ হলো, নিয়ে আবার 25 তো তাহলে এখান থেকে শুরু হওয়া উচিত না, এইখানে 25 স্টার্ট হবে, 25 এখান থেকে হবে, 25 26 27 28 করে 29 30 31 36টা এখানে শেষ হবে, নিয়ে তাহলে ইয়ে 36 এখানে হলো, এবার 37 কোথা থেকে স্টার্ট হবে? এইখান থেকে। তখন বলি দাদা 11 37, 11 এইটা সবাই ঘোরাবার সময় ভুল করবে, এই একটা ঘর যে বেঁচে যাচ্ছে, তাহলে এই একটা ঘর কোথায় গেল? যত নম্বর রাউন্ড তত নম্বর জুপিটার থেকে অত নম্বর হাউসে গিয়ে স্টার্ট হচ্ছে, এটা ভালো করে বুঝবি। অর্পিতা বল। হ্যাঁ দাদা, বলছি যে আগে পিছে তো রেট্রোটা বললে, মানে সেম হাউসেও কি ডিগ্রিটা কনসিডার করবো? সেম হাউসেও যদি রেট্রো প্ল্যানেট বসে থাকে? না 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 না, সেম হাউসের কোনো গল্প না, আগে আর পিছন। আচ্ছা। তোর কাঠি করার লোক আছে কি না আগের ঘরে আর পিছন ঘরে? বল এবার সঞ্চিতা। দাদা আমি একটু বোকা বোকা কোশ্চেন করছি, বলছি এতদিন পর্যন্ত তুমি বলে এসছো প্রোগ্রেশনে যে জুপিটার যেখানে বসে আছে সেখান থেকে অলওয়েজ ফার্স্ট ইয়ার কাউন্ট হবে, মানে তার আগের ঘরে 12 বছর হবে, তার পরের ঘরটা 13, মানে জুপিটার যেখান থেকে হচ্ছে সেখানেই শুরু হচ্ছে ফার্স্ট। মানে এখানে ধরো থার্ড হাউসে যদি জুপিটার বসে আছে মানে ওখান থেকে 1 হবে, এবং তার পরের রাউন্ডে সেকেন্ড রাউন্ডটাও কাউন্ট হবে 13 বছরটা ওখান থেকে, মানে এতদিন পর্যন্ত তুমি ওটা যেটা বলে বলেছি এসেছিলে ওগুলো কি ওটাই সব চলছে, ভুলে যাবো আমি? যেটা বলেছি ওটাই চলছে, দেখে নে। এখান থেকে স্টার্ট করছি 12 বছর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, সেকেন্ড রাউন্ড এইখানে হলো 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, ওই একই হ্যাঁ নিয়ম। দাদা, এই যে সেকেন্ড রাউন্ডটা যেটা তুমি বলেছিলে না, সেটাও কিন্তু তুমি বলেছিলে ন্যাটাল পজিশন থেকেই হবে, মানে যখন আমাদের কিন্তু প্রোগ্রেশন ওটাই বলেছিলে তখন, মানে এর আগে দাদা যেগুলো মানে বলেছিলে। সঞ্চিতা বলতে চাইছে প্রোগ্রেশনে আমরা হাউসটা মুভ করছিলাম, কিন্তু আমরা সাব প্রোগ্রেশনে যেখানে জুপিটার আছে ওখান থেকে আবার ধরাটা স্টার্ট করছিলাম, যার জন্য আমরা তো এতদিন এইভাবেই পর্যন্ত তাই ক্যালকুলেশন করেছি করেছি। না, আমরা হ্যাঁ, এই আমরা সেটাই ওই করেছি। হ্যাঁ, ডিগ্রিটাকে মাইনাস করে ওইভাবেই করতাম। আমরা ওখান থেকেই স্টার্ট করেছি, যেখানে জুপিটার ছিল বা যে প্ল্যানেটারি প্রোগ্রেশন করেছি যেখানে ছিল ন্যাটাল পজিশন সেখান থেকে, মানে প্রোগ্রেশনে ঘুরিয়ে দিয়েছি। ধরো ধরো মার্স এখানে লগ্নে আছে, সাব ওখানে করে। প্রোগ্রেশন কাউন্ট করার সময় তোরা এইখান থেকে আবার ধরতিস নাকি? হ্যাঁ হ্যাঁ ওটাই তুমি অবভিয়াসলি, বলেছিলে হ্যাঁ, আমাদেরকে। তুমি আমাদের তাই বলেছিলে এতদিন। তাহলে কোনো সময় কখন কি বলেছি ভুল বলে বলে ফেলেছি, কিন্তু ওটা না না, তাহলে তুমি সেই জন্য ওরকমই বলেছিলে, কিছুই না, তাহলে এরকমই লাগছে। বলেছিলে। 1 বছরের গ্যাপ হবে, 1 বছর মানে যেটা রেজাল্ট দিবে 1 বছরের গ্যাপ হয়ে যাবে, 1 বছরের গ্যাপ হ্যাঁ হয়ে যাবে। ওই জন্যই তুমি বলেছিলে যে যেখানে মানে ন্যাটাল পজিশন সেখান থেকে কিন্তু আবার ঘোরাবো আর কি, ওটাই বলেছিলে। না না, তাহলে আমি মানে এবার কোন সময় কি বলে দিয়েছি আমি অতটা ভেবে বলি নেই। এবার সাব প্রোগ্রেশন বলেছি, এবার 1 বছরের গ্যাপ থাকে, তাহলে তাহলে তোরা যখন ক্যালকুলেশন করবি তাতে 1 বছরের গ্যাপ পাবি। ময়ূরীকে বল। না না, ভুল করে। ওকে। দাদা অন্ধকার হয়ে গেল কেন? কারেন্ট চলে গেল আমার, শোনা যাচ্ছে?